मर्द है इतना ताकतवर है तो यहाँ आकर मारो। वो आएगा, भूतिया साई की तरह आएगा, आत्मा निकालेगा। अबे उसे मारा किसने? কেন? আচ্ছা, ও কি নিজে ওর নিজের মাথার সিঁদুর মুছে ফেলার চেষ্টা করবে? এটা কি হয় কখনো? দেখুন স্বর্ণময়ী দেবী, আমি অলরেডি বলেছি আইনের চোখে কেউই সন্দেহের ঊর্ধ্বে নয়। আপনি আইনের কথা রাখুন তো। আপনি জানেন ওর স্বামীর প্রাণ বাঁচাবার জন্য কি কি করেছে? খানিকটা ওর জন্যই তো ইভানকে আমরা আবার ফিরে পেয়েছি। মেঘলা কখনোই অপরাধী হতে পারে না। এক্স্যাক্টলি। অফিসার প্লিজ অন্তত মেঘলাকে রেহাই দিন আপনি। স্যার, আপনি অন্তত মেঘলাকে সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারেন। ছোটকা, আমি একজন লয়ার, আর একজন লয়ার হিসেবে আমি জানি সত্যি সত্যি কেউ সন্দেহের ঊর্ধ্বে নয়। আমি আমার আঙুলের ছাপ দিতে চাই। অফিসার, যদি তাই হয় তাহলে আমি আমার হাতের ছাপ দিতে চাই। ইভান, তোকে মারার চেষ্টা করা হয়েছিল। তুই কি বলতে চাইছিস যে তুই নিজেকে নিজেই মারার চেষ্টা করেছিলি? সত্যি দাদা ভাই, তুইও পারিস। তুই হাতের ছাপ দিয়ে কি করবি? মানলাম তোদের কথা, কিন্তু আলটিমেটলি আমি তো মরিনি, বেঁচে গেছি। এরকমও তো হতে পারে যে পুরো বিষয়টাই আমার একটা সাজানো চাল ছিল। এটা হতে পারে যে এই পুরো জিনিসটা আমি ঘটিয়েছি যাতে সবার সহানুভূতি আদায় করতে পারি আর দাদুর পুরো সম্পত্তিটা পেতে পারি, তাই না? আর অফিসার, আপনি তো একটু আগেই বললেন যে সন্দেহের ঊর্ধ্বে কেউ না। দাদু ভাই, তুই একটু চুপ কর তো। কি উল্টো পাল্টা কথা বলছিস তুই? আসলে ঠাম্মি, পৃথিবীতে কত কি হয়, তাই না? এই যে ধরো আমার মা বৃষ্টি সান্যাল যে খুন হয়েছিল তার তো ঠিকঠাক তদন্তই হয়নি। এরকমও তো হতে পারে যে তাকে এই বাড়িরই কেউ খুন করেছিল। মানে কারুর হয়তো স্বার্থে আঘাত লেগেছিল। দাদু, ভুল বললাম কিছু? ব্যাপারটা আমি ওইভাবে ভাবিনি ইভান। তবে তোমার মনের মধ্যে যখন সন্দেহ দানা বেঁধেছে, তখন আমি বৃষ্টির খুনের ফাইল আবার রিওপেন করার ব্যবস্থা করছি। কারণ আমার পুত্রবধূকে খুন করে কেউ পার পেয়ে যাবে, সেটা আমি কিছুতেই হতে দেব না। কি ধুরন্ধর একটা লোক! সত্যি এমন ভাব করছে যেন ভাজা মাছটা উল্টে খেতেও জানে না। আমি তোমায় কথা দিচ্ছি দাদু ভাই, ইমিডিয়েটলি আমি বৃষ্টির খুনের ফাইল রিওপেন করার ব্যবস্থা করছি। ঠাকুর, তুমি তো জানো আমি নির্দোষ। একটু দেখো ঠাকুর, আমি যেন ফেসে না যাই। এত ঢাক ঢোল পিটিয়ে পুলিশ আয়োজন করছে, এন্ড রেজাল্ট জিরো। স্যার বলছি, করাতে আমাদের কারুর হাতের ছাপি আপনি পাবেন না। করাতে পাওয়া ছাপের সাথে সর্বপ্রথম যার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে তিনি চপলা বলে কেউ একজন। কোনজন চপলা? স্যার, আমি চপলা, আমি কিছু করিনি স্যার। আপনি কি করাতটা ধরেছিলেন? হ্যাঁ ধরেছিলাম তো, নিজে হাতেই ধরেছিলাম। আমি ওই করাতটা না কম্পাউন্ডে পেয়েছিলাম, তারপর আমি নিজেই সুইপারকে দিয়ে দিয়েছিলাম। তারপরে বৌমনি বললো যে করাতটা এনে দিতে, তারপর আমি সুইপারের কাছ থেকে নিয়ে এসে নিজে বৌমনিকে দিয়েছিলাম। স্যার আমি কিছু জানি না। চপলে দিয়ে একদম সত্যি কথা বলছে, আমি তার সাক্ষী। হ্যাঁ, চপলা কেন এই কাজ করতে যাবে? ওর তো কোনো স্বার্থই নেই। উনার হয়তো কোনো স্বার্থ নেই স্যার, কিন্তু যার আছে সে হয়তো উনাকে ব্যবহার করে তার কার্যসিদ্ধি করেছে।
কি আশিস বাবু পারে না? হয়তো স্যার মধুশ্রী দেবী আর আশিস বাবুই ওনাকে কাজে লাগিয়েছিলেন। আমি তো শুনলাম মধুশ্রী দেবীর সঙ্গে নাকি আপনার এই কাজের মেয়েটির ভীষণ ভালো সম্পর্ক। এবারে কিন্তু আপনি তিলকে তাল করছেন অফিসার। আমাদের ভালো মানুষের সুযোগ আপনি এভাবে নিতে পারেন না। দেখুন স্বর্ণময়ী দেবী, আমায় মাফ করবেন, তবে আমি আমার কাজ করছি মাত্র। আপনি নিশ্চয়ই চান যে ইভান বাবুর ওপর যিনি অ্যাটাক করেছিলেন তিনি ধরা পড়ুন। হ্যাঁ, তার জন্য আমাদেরকে এমন অনেক কিছুই করতে হচ্ছে, এমন অনেক কিছুই ভাবতে হচ্ছে যা আপনাকে কষ্ট দিচ্ছে। কিন্তু আপনি তো জানেন সত্যের পথ বড় কঠিন। আর কারুর ফিঙ্গারপ্রিন্ট পেলেন মিস্টার মহাপাত্র? হ্যাঁ, করছে। বলতে পারেন আমার কাজ প্রায় কমপ্লিট। মিস্টার কিংশুক রায়, করাতে পাওয়া ছাপের সাথে যা ফিঙ্গারপ্রিন্ট হুবহু ম্যাচ করে যাচ্ছে। না না, এ হতে পারে না অফিসার, কিছু একটা ভুল হচ্ছে। ওই করাতে তো আমার হাতে ছাপ তো দূরের কথা, ওই করা তুমি চোখেই দেখেনি। ফিঙ্গারপ্রিন্ট মিথ্যে কথা বলে না কিংশুক বাবু। আপনি মেঘলা ম্যাডামকে একবার জিজ্ঞেস করে নিন, উনি আইনে বিশেষজ্ঞ। ক্রিমিনাল সায়েন্স নিয়ে ওনার বিরাট পড়াশোনা আছে। বাবা বাবা, আপনি বিশ্বাস করুন বাবা, আমি কিচ্ছু জানি না বাবা, আমি অন্তত বিশ্বাস করুন বাবা। অফিসার অফিসার আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে, আপনি প্লিজ আরেকবার মিলিয়ে দেখুন। মিস্টার মহাপাত্র তো আপনাদের সকলের সামনেই যা বলবার বললেন, আপনারা তো সকলেই শুনলেন। ও ভালো কথা বিতানবাবু, আপনি জেরার দিন যেন কি বলছিলেন? হ্যাঁ, কিংশুকবাবুকে আপনি মিটার ঘরের বাইরে দেখতে পান ঘটনার দিন, তাই তো? সকলের সামনে একবার রিপিট করুন তো কথাটা। আমি কিংশুকদাকে ওই দিন মিটার ঘর থেকে বেরোতে দেখেছিলাম। এইবার আপনাদের কাছে পরিষ্কার হচ্ছে কি ছবিটা? কিংশুকবাবু ইচ্ছে করে মিটার ঘরে ঢুকে বাড়ির লাইনটা কেটে দেন এবং ভাগ্যক্রমে বিতানবাবু ওনাকে সেই সময় মিটার ঘরের বাইরে দেখে ফেলেন। রেলিংটা কাটা করাত দিয়ে এদের সকলকে অন্ধকারের মধ্যে বসে আন্তাক্ষরী খেলতে বলা এবং মিথ্যে কথা বলে আশিস বাবুকে এবং ইভান বাবুকে ওই কাটা রেলিংয়ের কাছে নিয়ে যাওয়া, এই সবটাই করেছিলেন কিংশুক বাবু। না, কিন্তু মোটিভটা কি? বলা নামিয়ে কথা বলুন। কিন্তু কিংশুকের মোটিভটা কি? ও কেন ইভানকে মারতে চাইবে? ও তো অলোকেশ সান্যালের উত্তরাধিকারী নয়। আমরা খবর নিয়ে জেনেছি যে উনি উনার আগের চাকরিটা খুইয়েছিলেন এবং অনেক অনুনয় বিনয় করার পর স্কাইলাইনে একটি চাকরি কোনো মতে জোগাড় করেন। এইবার ইভান বাবু যদি অফিসে যাওয়া আসা শুরু করে দেন তাহলে তো উনার সমূহ বিপদ। অফিসে উনার পজিশনটা তো একেবারে টলমলো হয়ে যাবে। তাছাড়া ইভান বাবুর যদি কিংশুক বাবুকে পছন্দ না হয় তাহলে তো ওনার চাকরিটাই চলে যাবে। আশিসবাবু ভালো মানুষ, ওনাকে বোকা বানানো বড় সোজা। কিন্তু ইভান বাবু উনি তো আজকের দিনের চালাক চতুর ছেলে, ওনাকে বোকা বানানো কি অতটা সহজ হবে? তাই যেই মুহূর্তে মিস্টার সান্যাল ইভান বাবুকে চাকরিতে জয়েন করার প্রস্তাব দিলেন সেই মুহূর্তে কিংশুক বাবু প্রমাদ গুনলেন আর তার সঙ্গে সঙ্গেই একটা পরিকল্পনা করে ফেললেন। ইভান বাবুকে ছাদ থেকে ফেলে মেরে ফেলার পরিকল্পনা। আর তার দোষটা যাতে সম্পূর্ণভাবে আশিস বাবুর ওপর বর্তায় সেই চেষ্টাতেও ওনার কোনো ত্রুটি ছিল না। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। করাতটা চলে এলো মেঘলা দেবীর জিম্মায় আর তদন্তে ধরা পড়লেন
কিংসুক বাবু। অপরাধী যতই চেষ্টা করুক না কেন, একটা না একটা সূত্র সে পেছনে ফেলেই যায়। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার কিংসুক বাবু। না হতে পারে না, না না হতে পারে না, আমি কিচ্ছু করিনি বাবা, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না, আমি না, হতে পারে না, অসম্ভব, অসম্ভব বাবা। দাদা দাদা তোমার চোখের সামনে এরকম অনর্থ হচ্ছে, তুমি কিছু বলবে না? আরে কিংসুক তো এবারে জামাই দাদা। দিদুন 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 কিছু একটা করো দিদুন। কিছু কিছু কিচ্ছু করতে পারে না, ওকে ফাঁসানো হচ্ছে, বিশ্বাস করো ওই কাজ করতে পারে না দিদুন। দিদুন প্লিজ প্লিজ কিছু একটা করো। দাদা দাদা আমি সারা জীবন আপনার গোলামি করেছি, কখনো মুখ ফুটে কিচ্ছু চাইনি। আজ আপনার কাছে ভিক্ষা চাইছি দাদা, প্লিজ আমার জামাইকে আমার কাছে ফিরিয়ে দিন। আপনি চাইলে পুলিশের কোনো ক্ষমতা নেই এই বাড়ি থেকে কিংসুককে তুলে নিয়ে যায়। আপনি চুপ করে আছেন কেন দাদা? প্লিজ কিছু অন্তত বলুন। ইভান ইভান তুমি বিশ্বাস করো, আমার কাকা এরকম কাজ করতেই পারে না, আমার কাকাই অত্যন্ত ভালো একজন মানুষ। ইভান ইভান তুমি প্লিজ আমার কাকাইকে বাঁচাও, ইভান প্লিজ। স্যার, আমি আন্তরিকভাবেই দুঃখিত। এবার আপনি যদি অনুমতি দেন তাহলে কিংসুক বাবুকে আমাদের কাস্টাডিতে নিই। আমি এখনো বিশ্বাসই করতে পারছি না যে কিংসুক ইভানকে মারার চেষ্টা করেছিল। আমি বিশ্বাস করতে পারছি না। মা বাবু, মা বাবু আপনি বিশ্বাস করুন, মা বাবু আমি কিচ্ছু করিনি, মা বাবু আমি কিচ্ছু জানি না, আপনি বিশ্বাস করুন মা বাবু, আপনি বিশ্বাস করুন। অফিসার, আপনি যাকে দোষী মনে করছেন তাকে গ্রেপ্তার করে নিয়ে যান। আমি আর আমার পরিবার এই তদন্তে সব রকম ভাবে সাহায্য করব, কারণ আমি চাই যে অপরাধীর কঠিনতম শাস্তি হোক। এই মা বাবু বিশ্বাস করুন, মা বাবু আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি বাবা, কিছু কি বলুন মা, প্লিজ বিশ্বাস বিশ্বাস করুন, কিচ্ছু করতে আমার কেন জানি না মনে হচ্ছে তদন্তটা ঠিকভাবে হলো না, কোথাও যেন অনেকগুলো হিসেব মিলছে না। সত্যি কি কিংসুক পিশান আসলে অপরাধী, নাকি কিংসুক পিশানকে ফাঁসানো হচ্ছে? দিদুন দিদুন কিংসুকের কাজটা কখনো করতে পারে না দিদুন। আমি আমি ঠাকুরের কাছে শপথ করে বলছি তোমাকে, কিংসুক কখনো এই কাজটা করতে পারে না। এত বছর ধরে ওর সঙ্গে আমি সংসার করছি, আমি জানি ও কেমন কেমন মানুষ। তাছাড়া তাছাড়া ইভানকে মেরে ওর কি লাভ হবে বলো তো দিদুন? ও কেন এরকম কাজ করবে দিদুন বলো? ও না পাবে এ বাড়ির সম্পত্তি, না পাবে ব্যবসার অধিকার, তাহলে নিজের লাভ ছাড়া কেউ কেন কোনো মানুষকে মারার অপরাধ করবে দিদুন? বলো না দিদুন, কেন করবে?
মা মা তুমি এত বছর ধরে কিংশুককে দেখছো, ওর ওর সবে কোথাও কোনো খারাপ কিছু দেখেছো? ও কারোর সঙ্গে উঁচু গলায় এখনো অব্দি কথা বলেনি। ও তো কোনো নেশাভানও করে না, মিথ্যে কথা পর্যন্ত বলে না। মা তুমি বিশ্বাস করলে কি করে যে কিংশুক এরকম একটা কাজ করতে পারে? ও খুব ভালো ছেলে মা, ও কোনোদিনও এরকম কাজ করতে পারে না। মা তোমরা কেন বিশ্বাস করছো ও এরকম কাজ করতে পারে? মা কখনো বিশ্বাস করতে তো আমারও মন চাইছে না, কিন্তু উপায় কি বল? যা ঘটলো সব তো আমার চোখের সামনেই ঘটলো। তুই বল না, কিংশুক যদি কিছু নাই করে থাকে তাহলে করাতে ওর হাতের ছাপ এলো কি করে? মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তাছাড়া তো কিংশুক কতবার বললো যে ওই করাতটাও নিজের চোখে কোনোদিন দেখেনি। তোমরা তো কেউ ওর কথা কানেই তুললে না দিদুর। দেখলে আমার মনে হচ্ছে ওকে কেউ ফাঁসাতে চাইছে রে মা, ওকে কেউ ফাঁসাতে চাইছে। তোর কি মনে হয় মহুয়া, কেউ কিংশুককে ফাঁসানোর চেষ্টা করছে? আমি যতদূর জানি কিংশুক নিজে থেকে এই বাড়িতে এসে থাকতে শুরু করেছে। আমরা কেউ কিন্তু ওকে নিমন্ত্রণ করে নিয়ে আসিনি। আর এই বাড়ির আমি একজনকেও দেখতে পাচ্ছি না যে কিংশুককে ফাঁসাতে পারে। আর তাই নিজের জামাইকে বাঁচানোর জন্য তুই যদি বাড়ির লোকের দিকে আঙুল তুলিস, সেটা কিন্তু আমি সহ্য করব না। এটা তুমি কি বলছো মামা? আচ্ছা ঠিক আছে, তোমার যদি মনে হয় কিংশুক অন্যায় করেছে, তুমি নিজে ওকে শাস্তি দাও না মামা। মামা বাবা, তুমি ওকে শাস্তি দাও, আমরা কেউ তাতে কিছু মনে পড়বো না। কিন্তু বাবা, পরিবারের মধ্যে থানা, পুলিশ, আইন, আদালত এইসব করো না, তাতে পরিবারের সম্মান কমবে বই বাড়বে না। উঠে দাঁড়া। কিংশুক যদি ইভানকে খুন করার চেষ্টা করে তাহলে আইনের হাতে সে শাস্তি পাবে। আমি কোনো মতেই তার মধ্যে ঢুকবো না, কারণ ইভান আমার একমাত্র বংশধর। তাকে যে খুন করার চেষ্টা করবে তাকে আমি কোনো মতেই ক্ষমা করতে পারবো না। কারণ ইভানের উপর আক্রমণ মানে আমার উপর আক্রমণ। আর আমার বাড়ির কেউ বিভীষণের মতো যদি আমার বাড়িতেই শীত কাটে, সেটা আমি কোনো মতেই বরদাস্ত করব না। দাদা তুমি রাগ করো না দাদা, প্লিজ দাদা, তুমি শান্ত হয়ে অন্তত আমাদের কথা। আরে রাগ করার কি আছে, শান্ত হওয়ার কি আছে? পুলিশ প্রমাণ দিয়েছে যে কিংশুক কাজটা করেছে। যদি সত্যি করে থাকে তাহলে আইনের হাতেও শাস্তি। মা কি আইনের হাতেও শাস্তি পাবেন? আমি কি ঠিক বলেছি? হ্যাঁ, কর্মফল তো আমাদের সবাইকেই ভোগ করতে হয়, এটাই তো বিধির বিধান। কিংশুক যদি অন্যায় করে থাকে তাহলে তার শাস্তি ওকে পেতে হবে। এখানে তো বাইরের কারো কিচ্ছু করার নেই, যা করার তা তো ওপর থেকে উনি স্থির করে দিয়েছেন। ঠিক আছে মা, ইনি আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, অনেক রাত হয়েছে, তুমি শুয়ে পড়ো। আর শোন, দেখ এই ঘটনার পর বাড়ির কারোর মন মেজাজ ভালো নেই, তোরা এখন নিজেদের ঘরে যা, কি শুয়ে পড় যা। মামা এবারটা আমাদের কথাটা ভাবো প্লিজ। আরে বয়স্ক একটা লোকের কথা ভাব, মায়ের কথা ভাব। এখন যা ঘরে যা, যা কথা বলার আমি কাল সকালে বলবো। যা বলবো, আমি কথা বলবো। যা চল দিদি, চল ঘরে চল। মা এবার তুমি ঘুমিয়ে পড়ো, আমি যাই। খোকা, তুই আমাকে ঘুমোতে বলছিস? আমার মনের মধ্যে যে জ্বর চলছে, আমার পরিবারের মধ্যে যে এইরকম একটা খুনোখুনি দেখতে হবে, সেটা তো আমি কল্পনাও করতে পারিনি রে। বিধাতা যে আমাকে আর কি কি দেখাবেন।
আচ্ছা খোকা, তোর কি মনে হয় রে, কিংশুক কি সত্যি এরকম কোনো কাজ করতে পারে? দেখো, পুলিশ তো বললো যে ওদের কাছে প্রমাণ আছে, তবে তদন্ত তো সবে শুরু হয়েছে, দেখা যাক শেষ হলে কি দাঁড়ায়। অপরাধ যদি কেউ করে তার শাস্তি তো তাকে পেতেই হবে। তবে ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা, কোনো নিরপরাধ যেন শাস্তি না পায়। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। ঈশ্বরের দুনিয়ার নিয়ম আর মানুষের দুনিয়ার নিয়মে অনেক ফারাক আছে মা। এখানে অপরাধী নিরপরাধ বলে কিচ্ছু নেই, যার হাতে ক্ষমতা এখানে সেই রাজা। সবে তো খেলা শুরু হলো, দেখো এরপরে আর কি কি অপেক্ষা করছে।